আর এবার নজর রাখবো পরবর্তী খবরে। অস্ত্রে নয়, ভারতকে ডুবিয়ে মারতে নতুন ছক চীনের। সামরিক শক্তি দেখিয়ে ভারতকে আর দমানো যাবে না, বুঝেছে চীন। জল দিয়ে ভারতকে ডুবিয়ে মারার পরিকল্পনার পথ নিতে চলেছে এবার চীন। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বয়ানে পরিষ্কার হচ্ছে সেই কথা। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বয়ানে সেই কথাই পরিষ্কার, অস্ত্রে নয়, ভারতকে এবার ডুবিয়ে মারতে নতুন ছক কিন্তু কষছে চীন। সামরিক শক্তি দেখিয়ে ভারতকে কোনোভাবেই দমানো যাবে না, সেটা বুঝে গিয়ে কিন্তু এবার চীন জল দিয়ে ভারতকে ডুবিয়ে মারার পরিকল্পনার পথে। এবার সেই পরিকল্পনা নিতে চলেছে চীন। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বয়ানে পরিষ্কার হচ্ছে সেই কথাই। আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস ব্যানার্জি। দুর্গা দা, ঠিক কি খবর উঠে আসছে? দেখো, চীন কোনোদিনই যে ভারতবর্ষের খুব কাছের বন্ধু ছিল এমনটা তো নয়, এবং চীন বরাবরই চেষ্টা করে যে ভারতকে কিভাবে পেছনে বাঁশ দেওয়া যায়, কিভাবে ভারতকে ক্ষতি করা যায়, কি এই বিষয়টা নিয়ে তাদের সারা বছরের একটা চিন্তাভাবনা চলতেই থাকে। সেই রকমভাবেই যখন চীন যখন বুঝেছে যে আগুনে আর বারুদে ভারতের সঙ্গে পেরে ওঠা এই মুহূর্তে খুব কঠিন কাজ, সেই সময়ে তারা এবার জল দিয়ে ডুবিয়ে মারার পরিকল্পনা করছে। এবার একটা কনস্পিরেসি চালু করেছে চীন। এটা কি এই খবর কিন্তু উঠে আসছে। 2021 সালে চীনের প্রিমিয়ার লি কুকু যখন ভারতের অরুণাচল সীমান্তে আসেন এবং সেখানে ইয়ংঅন শ্যাম্পু নদী, যে নদীটা ভারতবর্ষে প্রবেশের পর ব্রহ্মপুত্র নামে পরিচিতি লাভ করেছে, সেই ব্রহ্মপুত্রের ওপর তারা একটা বাঁধ দিতে চলেছে। এবং এই বাঁধ দেওয়ার কাজটা বা এই ড্যাম তৈরির কাজটা যদি তারা সম্পন্ন করতে পারে, তাহলে আগামী দিনে এই বাঁধের জন্যে যে পরিমাণ জল সেখানে তারা সঞ্চয় করে রাখতে পারবে, পরবর্তী দিনে যদি তারা মনে করে যে ভারতবর্ষকে ডুবিয়ে মারার এই প্ল্যান তারা যদি করতে চায়, তাহলে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল, আসাম, অরুণাচল থেকে শুরু করে যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে তারা এই জলপ্রবাহকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা কৃত্রিম বন্যা সৃষ্টি করে মানুষকে ডুবিয়ে মারার পরিকল্পনা করতে পারবে। যদিও বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশও যথেষ্ট চিন্তিত। আর এই পাল্টা হিসাবে ইতিমধ্যেই যে খবর উঠে আসছে যে এই বাঁধটাকে কিভাবে যদি সত্যি চীন এটা করে, কারণ চীন যেহেতু এখনও আন্তর্জাতিক স্তরে কোনো জলচুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়নি বা নেই, তাই তারা যদি বাঁধ দেওয়া এই বিষয়টাকে কমপ্লিট করে ফেলতে পারে, আগামী দিনে যেহেতু চুক্তি নেই, তাই কতটা জল ছাড়া উচিত বা সেই জলচুক্তি মেনে জল তারা না ছেড়ে তারা তাদের ইচ্ছে মতো জল ছাড়বে, ফলে ক্ষতিগ্রস্ত হবে আখেরে ভারত। এর পরেই কিন্তু বিষয়টি নিয়ে 2024 সালে সবুজ সংকেত দেয় চীন সরকার। এর প্রায় 137 বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে অনুমোদন দিয়েছে চীন সরকার, এবং এটি পরবর্তী ক্ষেত্রে যাতে প্রায় 7000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতেও সক্ষমতা লাভ করে, সেটারও তারা প্ল্যানিং ইতিমধ্যেই করে ফেলেছে। ফলে কিন্তু আমাদেরও এই জায়গাটাতে দাঁড়িয়ে আগামী দিনে যাতে উত্তর পূর্ব ভারতকে চীনের এই জল আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা যায়, তাই স্ট্র্যাটেজি হিসাবে এই চীনের বিরুদ্ধে অরুণাচল সরকার এবং কেন্দ্রীয় সরকারের স্ট্র্যাটেজিক অ্যাডভাইসারি বোর্ডের যে মিটিং হয়েছে, তাতে কিন্তু দেখানো যাচ্ছে যে অরুণাচলের সিয়ান আপার মাল্টিপারপাস প্রজেক্ট নামে একটি পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চলেছে ভারত সরকার, যেটা হলে যদি ব্রহ্মপুত্রের ওপর যদি চীন যদি প্রচুর পরিমাণে জল ছেড়েও দেয়, তাহলে কিন্তু অরুণাচলের এই সিয়ান আপার মাল্টিপারপাস প্রজেক্টের এখানেই সেই সমস্ত জলকে আটকে রাখতে সক্ষমতা লাভ করবে ভারত। ফলে চীন চাইলেই যে দক্ষিণ পূর্ব এই আমাদের রাজ্যগুলোকে হঠাৎ করে ডুবিয়ে দিয়ে মারবার চেষ্টা যে প্ল্যানিং তারা করেছে, সেই প্ল্যানিংটা আর বাস্তবায়িত হবে না। আগামী দিনে ট্রিট ফর ট্র্যাট নীতি যেটা নিয়ে ভারত চলেছে, তাই যেরম দেখাবে তেমন দেখিবে। আগামী দিনে
চীনকেও এই বিষয়টাকে কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্যে ভারত কিন্তু যা চীন করবে তার পাল্টা হিসাবে ভারতও তার উত্তর দেবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস ব্যানার্জি।